দাঁতের সমস্যা বা চোখের কোনো সমস্যা মার্চ মাসেতে লক্ষ্য করা যেতে পারে। রাহু গ্রহের সাথে শনি গ্রহের গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে কিন্তু খানিকটা মনের মধ্যে অযথা চঞ্চলতা সৃষ্টি করবে। তাই অতি অবশ্যই এই কমন ব্যাপারগুলি নিজেকে খানিকটা নিয়ন্ত্রণ করতে হবে। পার্টনারের মধ্যে যে জেদ অকারণেতে লক্ষ্য করা যাচ্ছে, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু কোনো শুভ খবর বা কোনো দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থভাবেও গোচর দৃষ্টি থাকবে, যার ফলে জমি বাড়ি সংক্রান্ত যে কোনো ডিল কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব। বেকার যুবক যুবতীদেরও সমানভাবে এই মাসে বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। না শনির সাড়ে সাথী, না শনির ঢাইয়া। তুলা রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী সব দিক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কি বিশেষ পরিবর্তন এই সকল বিষয়তে লক্ষ্য করতে পারবে। মাসের কোন কোন সময়গুলিতে নিজের স্বপ্ন বাস্তব হবে সেই বিষয়তে বিস্তারিত আলোচনা থাকবে। কোন কোন স্বপ্ন বাস্তব হবে সেই বিষয়টা আমি তুলে ধরবার প্রচেষ্টা করব, খুব অ্যাকুরেসি মেনটেন করবার চেষ্টা করব, এবং যেগুলিকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে অতি অবশ্যই পালন করা উচিত সেই উপায়গুলিকে নিয়েও অতি অবশ্যই এই ভিডিওতে বলা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমে আসি স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে। রাশির প্রথম ভাবে অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে, এবং রাশির দ্বিতীয় ভাবে রাহু গ্রহ, দেবগুরু বৃহস্পতি ও শনি গ্রহেরও গোচর দৃষ্টি আছে। শুক্র গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে স্বাস্থ্যের দিকেতে বিশেষ খুব একটা বড় অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। মাঝে মাঝে কিন্তু দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা মার্চ মাসেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যে সকল তুলা রাশির জাতক মানুষজনেরা অর্থাৎ জাতক জাতিকারা পূর্বে কোনো ডায়াবেটিক সংক্রান্ত, কোলেস্টেরল সংক্রান্ত সমস্যাতে ভুগছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সেই সমস্যা খানিকটা যাতে নিয়ন্ত্রণে থাকে অতি অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরনো কোনো রোগ সমস্যার সমাধান কিন্তু অনেকটাই হতে লক্ষ্য করা সম্ভব। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে নিজেকেও প্রচেষ্টা করাটা উচিত হবে, অর্থাৎ ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করা, খানিকটা খাদ্যকে নিয়ন্ত্রণ করা, সব দিকে যা যা করবার দরকার করা উচিত। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের বা চোখের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সকল জাতক জাতিকারা পূর্বেই ডায়াবেটিক অথবা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যাতে ভুগছিল সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কিন্তু সেই ব্যাপারেতে অতি অবশ্যই নিয়ন্ত্রণে থাকা উচিত, বা সেই বিষয়ে খানিকটা চিকিৎসা অতি অবশ্যই প্রয়োজন হবে এই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে ঠিক কেমন কাটতে চলেছে। রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে স্বরাশিস্থ, এবং 29শে মার্চ 2025 থেকে মহা পরিবর্তন করবে শনি গ্রহ, অর্থাৎ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। আমি বারবার করে বলে থাকি যে কোনো গ্রহই কিন্তু নিজের ঘরে থেকে কোনোদিনও নিজের ঘরকে খারাপ করে না। তুমি কি করবে তোমার নিজের ঘরকে খারাপ নিজের ঘরে থেকে? অতএব শনি গ্রহের মজবুত গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে তো অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার যে জন্মকুণ্ডলী দিয়ে শনি গ্রহ ঠিক না থাকে তাহলে কি জ্যোতিষটা পুরো ভুল? নিশ্চয়ই না।
তবে 29শে মার্চ 2025 থেকে রাশির ষষ্ঠ ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে রাহু গ্রহের সাথে শনি গ্রহের গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে খানিকটা কিন্তু মনের মধ্যে অযথা চঞ্চলতা সৃষ্টি করবে, কনফিউশন কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে, এবং পরের কথাতে প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু 29শে মার্চ থেকে লক্ষ্য করা যাবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করা উচিত 29শে মার্চ থেকে, অতি অবশ্যই। তার আগে শিক্ষার বিষয়ে যদি কোনো বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয় অতি অবশ্যই 29শে মার্চের আগে গ্রহণ করা যেতে পারে বা গ্রহণ করতে পারো তোমরা। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে চাইছো বা দূর শিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছো, সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হওয়া সম্ভব কবে থেকে জানো? 29শে মার্চের পর থেকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা কোন মাসেতে? না মার্চ মাসেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চশিক্ষাতে যথেষ্ট পরিবর্তনের সুযোগ কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই প্রচেষ্টা করতে হবে তার জন্য, কিন্তু ঘরে বসে কিন্তু স্বপ্ন দেখলে হবে না, প্রচেষ্টা করা উচিত। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের কনফিউশনকে অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত, তাতেই দেখবে শিক্ষাতে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে, প্রচেষ্টা করতে হবে তার জন্য। কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত অথবা কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হওয়ার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই অতি অবশ্যই বলবো সেই বিষয়ে প্রচেষ্টা করা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি, রাশির পঞ্চম ভাবের অধিপতি সেই শনি গ্রহ পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। আগেই বলেছিলাম যে পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু পঞ্চম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত। পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা কিন্তু অকারণে জেদ বৃদ্ধি পাবে তুলা রাশির জাতক জাতিকাদের। কবে পর্যন্ত? না 14ই মার্চ পর্যন্ত। রাশির প্রথম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহের সাথে গোচর অবস্থানের ফলেতে কিন্তু খানিকটা দেখবে নিজের মধ্যে কিন্তু অযথা খানিকটা কনফিউশন সৃষ্টি হবে। রাহু গ্রহের সাথে যেহেতু গোচর অবস্থান করছে খানিকটা কনফিউশন হবে, তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে তো অযথা বিবাদ লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই এই কমন ব্যাপার, এগুলো ছোটখাটো ব্যাপার, এগুলোকে যদি খানিকটা নিয়ন্ত্রণে করা যায় এবং পার্টনারের যে জেদ অকারণে বৃদ্ধি পাচ্ছে সেটাকে যদি খানিকটা অ্যাডজাস্ট করে চলে যায়, তাহলে সম্পর্কের মধ্যে খুব একটা খারাপ কিন্তু লক্ষ্য করা যাবে না। অতি অবশ্যই বশীকরণে বেশ কিছু পদ্ধতি দিয়ে রেখেছি, স্ক্রিনেতেও লাগিয়ে রেখে দেবো, স্ক্রিনে এন্ড স্ক্রিনেতে দেখবে, প্রয়োগ করতে পারবে, ভালো হবে। কিন্তু অতি অবশ্যই বলবো নিজের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সাথে সাথে কাছে পিঠে কোথাও যাত্রা করা ইত্যাদিও লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা এই মাসেতে বা মার্চ মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের দিকে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে দূরে সরিয়ে রাখা উচিত, তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই কিছু কাজ কিন্তু করা উচিত, মানে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা উচিত। কর্মক্ষেত্রের জায়গাতে একটা প্রেম যোগ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতির জন্য খানিকটা সচেষ্ট হওয়া উচিত, খানিকটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত, তাতে কিন্তু দেখবে সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে, রাশির নবম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু মঙ্গল গ্রহ মার্চ মাসেতে করছে না। বিবাহিত জীবনেতে তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু অনেক কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। যেমন কোনো বিলাস দ্রব্য ক্রয় করতে চাইছো, ইলেকট্রনিক্স কোনো দ্রব্য স্বপ্ন দেখছো ক্রয় করবার জন্য, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হচ্ছে না। জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জমি বাড়ি মেরামত করবে কোনো সিদ্ধান্ত নেবে, গাড়ি ক্রয় করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছো, অথবা কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম করছো দুজনের যৌথ উদ্যোগেতে, অতি অবশ্যই সব স্বপ্ন পূর্ণ হবে এই সকল স্বপ্নগুলো। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু কোনো শুভ খবর এই মাসেতে কিন্তু অতি অবশ্যই এই দুর্দান্ত পরিবর্তন আসা সম্ভব হবে। হ্যাঁ, লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ কিন্তু লক্ষ্য করা যাবে, হ্যাঁ খানিকটা জেদ থাকবে। তবে 29শে মার্চের পর থেকে লাইফ পার্টনারের মধ্যে যে জেদটা লক্ষ্য করা যাচ্ছিল সেইটা কিন্তু অনেকাংশে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে।
অতএব বিবাহিত সম্পর্ক খুব দুর্দান্ত যাবে এই মাসেতে, চিন্তার কোনো কিন্তু কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি কোনো সম্পর্কের মধ্যে দিয়ে খারাপ অবস্থার আগে থেকে থাকে সেই সমস্যাটাও কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং বিলাসদ্রব্য অথবা ইলেকট্রনিক্স জাতীয় কোনো দ্রব্য ক্রয় করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং যৌথ উদ্যোগে সেই কিন্তু সিদ্ধান্তগুলো নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এবং সম্পর্কের মধ্যে পুরানো কোনো বিবাদ থাকলে সেই সম্পর্কের মধ্যে কিন্তু বিবাদ থাকলেও তারও একটা সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, দূর ভ্রমণ করতে যাওয়া অথবা দেখবে যে ধার্মিক যাত্রা হওয়া, নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা ইত্যাদি কিন্তু দুর্দান্তভাবে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে সম্পর্কে যথেষ্ট তালমিল বন্ডিং সবকিছু ভালো থাকবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং নিচস্থ কিন্তু গোচর অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে। ষষ্ঠ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান খানিকটা কিন্তু অসুবিধার সৃষ্টি করবে ভাগ্য ক্ষেত্রে, অর্থাৎ সব কাজে এফোর্ট একটু বেশি দিতে হবে। তবে নবম ভাবে আবার মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, নিজের সাহস প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, এফোর্ট সব কাজেতে খানিকটা বেশি বৃদ্ধি পাবে। সব কাজেতে দেখবে তোমার খানিকটা ঝুঁকি নিতে তুমি কিন্তু প্রস্তুত থাকবে। সকল কাজেতে তুলা রাশির জাতক জাতিকারা, যে সকল জাতক জাতিকারা জমি বাড়ি সংক্রান্ত কোনো লগ্নি করতে চাইছে অথবা ক্রয়ের জন্য কোনো চিন্তা ভাবনা করতে চাইছে, জমি বাড়ি ক্রয় করার জন্য, সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে অনেকটা ফেভারে থাকবে। কারণ হচ্ছে যে রাশির নবম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং চতুর্থ ভাবেও কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে, যার ফলে জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যাবে। তবে শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত হবে অতি অবশ্যই। যদি কোনো লগ্নি শেয়ার মার্কেটে করতে হয় তাহলে পরের দ্বারা কিন্তু প্ররোচিত না হয়ে নিজ বুদ্ধিতে সঠিকভাবে তার ব্যবহার করা উচিত হবে। তবে ভাগ্য যে খুব খারাপ সেটা কিন্তু একদমই না, কারণ তোমাদের তো বুঝিয়ে বললাম আমি কেন ভাগ্য ভালো, কি জন্য ভালো সেটা আমি বললাম। এবার জন্মকুণ্ডলীতে দেখা গেল শনির অবস্থান ঠিক নেই, মঙ্গল অবস্থান ঠিক নেই, তাহলে কি আমার কিছু করবার আছে? নিজের মধ্যে খানিকটা ইচ্ছা শক্তি বেশি থাকতে হবে বা থাকবেও, সব বিষয়তে এগিয়ে যাওয়ার ইচ্ছা মন থেকে খুব থাকবে, চেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং সব কাজে চিন্তা ভাবনা করে এগোনো উচিত। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্টই ইচ্ছা শক্তি মনের মধ্যে থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে সমস্ত ভাগ্য নিয়ন্ত্রিত কাজের জন্য। ভাগ্য নিয়ন্ত্রিত কাজ মানে যে কাজগুলো ভাগ্য দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে মনে হয়। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো কাজেতে বা যে কোনো ভাগ্য নিয়ন্ত্রিত কাজেতে কারো পরামর্শ গ্রহণ করে এগোনোর আগে নিজের চিন্তা ভাবনা করা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চটজলদি ভাগ্য সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু উচিত হবে না, খানিকটা চিন্তা ভাবনা করেই তারপরে কিন্তু ভাগ্য সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে, নাহলে কিন্তু অযথা খানিকটা লসের সম্মুখীন হতে হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে মার্চ মাসেতে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত সুযোগ আসবে। কেন আসবে, কি জন্য আসবে, আমি কি গল্প করছি কোনো না, গ্রহে গোচর অবস্থান অনুযায়ী বলছি। তুলা রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। তবে তার সাথে সাথে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সুযোগ এলেও কনফিউশন কিন্তু সমান তালে বৃদ্ধি পাবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে অথবা এমএনসি কোম্পানিতে অথবা বিদেশে কর্মসূত্রের জন্য প্রচেষ্টা করছে যে সকল তুলা রাশির জাতক জাতিকারা, সেই সকল স্বপ্ন কিন্তু এই মাসেতে সেই সকল জাতক জাতিকাদের পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কাজের জায়গা খুব একটা খারাপ যাওয়ার কথা একদমই নয়। বেকার যুবক যুবতীদেরও সমানভাবে এই মাসেতে বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নিজের ইচ্ছা শক্তি যথেষ্টই বৃদ্ধি পাবে এবং নতুনভাবে নিজেকে কর্মক্ষেত্রের জায়গাতে প্রকাশ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কোনো সিদ্ধান্ত এই মাসেতে স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। বিশেষভাবে বলবো 14ই মার্চের আগে পর্যন্ত। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট এনার্জেটিক বেশি থাকবে এই মাসে, যথেষ্ট এনার্জি থাকবে এই মাসেতে।
নতুন ইন্টারভিউ কলের জন্য অথবা নতুন কাজ প্রাপ্তির আসার জন্য। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা এই মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত সম্ভাবনা এই মাসে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কনফিউশন কর্মক্ষেত্রের জায়গাতে থাকবে, তবে সেইটা কিন্তু অতি অবশ্যই বলবো নিয়ন্ত্রণ করা উচিত, নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু অযথা খানিকটা বেশি কনফিউশন লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বিবেচনার দ্বারাই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্ট উন্নতি সম্ভব হবে। তাই অতি অবশ্যই যে কোনো সিদ্ধান্ত ভালো করে কিন্তু বিবেচনা করা উচিত। অর্থনৈতিক দিক খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে হঠাৎ করে আয় প্রাপ্তির একটা দুর্দান্ত সম্ভাবনা এই মাসে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। হঠাৎ করে সঞ্চয় সংক্রান্ত বেশ কিছু চিন্তা ভাবনা করাও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে, এবং বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে ঋণ সংক্রান্ত ব্যাপারে সদর্থক কোনো ভূমিকা নিতেও লক্ষ্য করা যাবে, এবং যে সকল জাতক জাতিকাদের ঋণের কোনো প্রয়োজন আছে সেই সকল জাতক জাতিকাদেরও সেই সমস্যার সমাধান পেতেও লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের ক্ষেত্রে দুর্দান্ত কোনো উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব অতি অবশ্যই। হোটেল বা রেস্টুরেন্ট বা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো, যে সকল তুলা রাশির জাতক জাতিকারা জমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু এই মাসেতে কোনো বড় ডিল ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। এই মাসের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কতগুলি কিন্তু উপায় অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। ভালো ভালো কথাই যে বললাম, তাতে কিন্তু গ্রহের দুষ্প্রভাব থাকলে খানিকটা অসুবিধা থাকবে, অতি অবশ্যই সেইগুলিকে কিন্তু পালন করা উচিত। তার আগে আমি আমার প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো, চন্দ্র রাশির গ্রহের গোচর ফল অনুযায়ী আমি এইখানে বিস্তারিত আলোচনা করলাম। তুলা রাশির কয়েক কোটি জাতক জাতিকা থাকতে পারে এবং সবার জন্মকুণ্ডলী কিন্তু এক নয়, তাই অতি অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান ও দশা মহাদশা বিবেচ্য বিষয়, কারণ সেইটাকেও দেখেও কিন্তু অতি অবশ্যই কিরকম ফল এই মাসে পাওয়া যাবে তার দ্বারাও কিন্তু বোঝা সম্ভব হয়। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন জপ করো 108 বার করে সূর্যাস্তের পরে ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করো। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো ওম ব্রাম ব্রিং ব্রৌং স বুধায় নমঃ। এই কাজগুলি করো, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা তোমরা লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। জয় মাতারা, সকলে ভালো থাকো।